This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে করুণাময়ী নজর ধর্মঘট সমর্থনকারীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা টেনে হিচড়ে অবরোধকারীদের সরাই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো আমাদের রিপোর্টার রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, দেখো এই মুহূর্তে কিন্তু তারা আন্দোলনকারী অর্থাৎ বিক্ষোভকারীরা সিপিএম এর যে নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় যে 10টি ট্রেড ইউনিয়নের ডাকে যে কেন্দ্রের জনবিরোধী স্বৈরাচারী সংবিধান বিরোধী নীতির বিরুদ্ধে যে 17 দফা দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘট, সেই সাধারণ ধর্মঘটের সমর্থনে কিন্তু সিপিআইএম নেতৃত্বরা করুণাময়ী মোড় অবরোধ করে। এরপরেই কিন্তু পুলিশের বিশাল বাহিনী অর্থাৎ ডিসি এসিপির নেতৃত্বে বিশাল বাহিনী সেখানে আসে এবং তারা তাদেরকে সরানোর জন্য কিন্তু পুলিশের সঙ্গে প্রথমে বচসা, তারপরেই কিন্তু ধস্তাধস্তি, অবশেষে কিন্তু পুলিশ সেখান থেকে বিক্ষোভকারীদের অর্থাৎ সিপিআইএম এর বিক্ষোভকারীদের ধর্মঘটিতে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু যানবাহন স্বাভাবিক এবং যেটি সিপিআইএম এর নেতৃত্বে দাবি। ধন্যবাদ। করুণাময়ী থেকে সরাসরি এবার ব্যারাকপুরে নজর রাখছে, সেখানে রেল স্টেশনে অবরোধ, সিটু সমর্থকদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, 15 নম্বর রেল গেটে অশান্তি, রেল লাইন ফাঁকা করতে নামানো হয় র্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী। আর এরপর শুরু হয় শিয়ালদা মেইন শাখায় ট্রেন চলাচল। আমি ইচ্ছাপুরে রয়েছি 85 রুটে, সেই রাস্তা অবরুদ্ধ করেছে সিআইটিউ এবং বল সমর্থকরা। কিছুক্ষণ আগে রেল অবরোধ হয়েছিল, গোটা দেশ রাস্তায় নেমেছে। 3 মাস আগে আমরা ধর্মঘটে নোটিশ দিয়েছি, কালা শ্রমকোডের বিরুদ্ধে লড়াই, বিজেপি সরকারের দেশ বিক্রির নীতির বিরুদ্ধে লড়াই। কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিমবাংলার, গোটা ভারতবর্ষে অন্য রাজ্য সরকার তারা এর বিরোধিতা করছে না, পশ্চিমবাংলার মমতার পুলিশ তারা নেমেছে হচ্ছে ধর্মঘট ব্যর্থ করতে। ধাপে অবরোধ এক জায়গায় টানা নয়, সাংগঠনিক দুর্বলতা না অবরোধে যাতে পুলিশি বাধা এড়াতে এই রণকৌশল বন্ধ সমর্থকদের। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎদের সঙ্গে আনন্দ চট্টোপাধ্যায়, TV9 বাংলা। হুগলি স্টেশনে অবরোধের জেরে আজকে পরে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল পতাকা নিয়ে রেল লাইনে নেমে পড়েন ধর্মঘটিরা। 10 মিনিট অবরোধ হয় হুগলি স্টেশনে, রেল যাত্রীর সঙ্গে ধর্মঘটিদের বচসা, রেল পুলিশ এসে অবরোধ হটায়। বলছে তুমি কি, আমি বলছি আপনি কে, বলছে আমি এই পাড়ার ছেলে, আমি গায়ে হাত দিতেই পারি। নিত্যযাত্রী? হ্যাঁ, আমি নিত্যযাত্রী। আপনি কোথায় যাচ্ছিলেন? আপনি কোথায় যাচ্ছিলেন? আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম দমদম যাচ্ছিলেন। রিষড়া ও কোন্নগর স্টেশনের মাঝে অবরোধ, হাওড়া বর্ধমান মেন লাইনে আপ ও ডাউনে রেল অবরোধের কারণে হাওড়া ও ব্যান্ডেলগামী ট্রেন, রেল পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়। এবার চলুন পান্ডুয়া স্টেশনের ছবি আপনাদেরকে দেখাবো, সেখানেও রেল অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। ডাউন বর্ধমান হাওড়া লোকাল পান্ডুয়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই লাইনের উপর নেমে অবরোধ শুরু করেন বন্ধ সমর্থকরা। নেতৃত্বে পান্ডুয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক আমজাদ হোসেন। ঘটনাস্থলে হাজির হয় রেল পুলিশ। অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ ওঠানোর চেষ্টা করছে আরপিএফ এবং অবরোধের জেরে ভোগান্তি নিত্যযাত্রীদের। পরের ছবি আমরা দেখাবো আপনাদেরকে। এরপরে আমরা যাদবপুরের দিকে নজর রাখবো। বাম শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে অবরোধ হয়, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাম কর্মীদের, পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দেয়। এই মুহূর্তে যাদবপুর রেল স্টেশন থেকে আমরা মিছিলের যে ছবি সেটা দেখতে পাচ্ছি। সেখানে দীর্ঘক্ষণ ধরে প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারা মিছিল করে 2 নম্বর প্ল্যাটফর্মে যান এবং এই মুহূর্তে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের সমর্থক রয়েছেন, তারা এই ধর্মঘটের সাথে সামিল হয়েছেন এবং তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে যে মজুরির কথা বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তাতে কোনো রকম আমল দেয়নি। তারপর তারা এই
ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে প্রচুর পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন যাতে রেল কোনো রকমভাবে আটকে না দেওয়া যায়। যাদবপুরে কিছুক্ষণের জন্য হলেও রেল অবরোধ করে দেন বাম সমর্থকরা। আজকের পুলিশ যারা ছিলেন, পুলিশ আধিকারিক যারা ছিলেন, তারা আপাতত রেল চলাচল বন্ধ যাতে স্বাভাবিক থাকে তার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একটি ট্রেন আসছে, তুমি দেখো সেই ট্রেনের যাতে কোনো রকম তার ট্র্যাকে কোনো রকম কেউ না থাকেন তার জন্য যারা ছিলেন, যারা এই মিছিল করছিলেন তাদেরকে আগে ভাগেই সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে বারাসাতে নজর রাখবো, সেখানে এলআইসি অফিস বন্ধ করে দিল আন্দোলনকারীরা। দীপঙ্কর সরাসরি সেই ছবিটা দেখাবেন। দীপঙ্কর, দেখো তোমাকে প্রথমে ছবিটাই দেখাই। 9 জুলাই সাধারণ ধর্মঘটের এই পোস্টার টাঙিয়ে দিয়ে তারপর কর্মী সমর্থকরা, বাম কর্মী সমর্থক এবং এলআইসি অফিসের যে সমস্ত এজেন্টরা রয়েছেন তারা রীতিমতো এই যে গেট, এই গেট কিন্তু তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ করছেন। অর্থাৎ এই যে এলআইসি অফিসে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন এবং যারা এলআইসি অফিসের অফিসাররা রয়েছেন তারা এখানে সবাই বসে রয়েছেন, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এই কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। জানতে চাইবো কেন অফিসে ঢুকতে দিচ্ছেন না, কেন? না, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, জোর করে ধর্মঘট করানো হচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবে সর্বভারতীয় ক্ষেত্রে আজকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর আহ্বানে এই ধর্মঘট হচ্ছে। এবং না, আমরা যোগাযোগ করার আরও একবার চেষ্টা করব, কিন্তু ছবিটা আমরা আপনাদেরকে আরেকবার দেখিয়ে রাখতে চাইবো। যে ছবি দেখতে পাচ্ছেন তা বারাসাতের একেবারে এলআইসি অফিসের সামনের ছবি। ধর্মঘটে আমরা অন্যান্য খবর এবার একটু নজর রাখি, অবশ্যই ধর্মঘট সংক্রান্ত, কারণ ইতিমধ্যেই কাঁথি থানার সামনে আমাদের নজর রাখতে হবে। সেখানেও আন্দোলন চলছে, এক এক করে সেই ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে রেখেছি। ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে আসছে, আমাদের রিপোর্টাররা বিভিন্ন জায়গা থেকে সেই সমস্ত ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তে ইছাপুর থেকে শুরু করে আমরা শ্যামনগরে নজর রেখেছি, আমরা নজর রেখেছিলাম সিউড়ি, আসানসোল এবং ঘাটালে। এবং ইতিমধ্যেই যেটা বলছিলাম যে মানে কাঁথি থানার সামনে, সেখানেও কিন্তু পুলিশের সঙ্গে বচসা হয় বাম কর্মীদের। আটক ধর্মঘটীদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ। কাঁথির ছবিটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে রাখতে চাইবো, কারণ কাঁথির কি পরিস্থিতি এই মুহূর্তে সামনে। কারণ কাঁথি থানার সামনেই পুলিশের সঙ্গে বচসা হচ্ছে বাম কর্মীদের। আটক করা হয়েছে ধর্মঘটীদের এবং ইতিমধ্যে যাদেরকে আটক করা হয়েছে তাদের যাতে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ ধর্মঘটীদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ। আমরা কাঁথি থানার সামনের ছবিটা জানার চেষ্টা করব, কারণ এখন সেখানে কি চলছে, ধর্মঘটীরা কি এখনও সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এই বিক্ষোভের কারণেই। পুলিশের সঙ্গে মানে বাম কর্মীদের বচসা হয়, তারপরেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে এবং এবার তাদের মুক্তির দাবিতে কিন্তু থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। দেশ জুড়ে ধর্মঘটের বিভিন্ন ছবি আমরা আপনাদের সামনে রাখছি, বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে আসছে, যেমন ঠিক কাঁথি থানার ক্ষেত্রে হচ্ছে, যেখানে পুলিশের সঙ্গে একেবারে মানে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে এবং থানার সামনে বচসা হয় বাম কর্মীদের। সে কারণে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কনিষ্ক আমাদের রিপোর্টার জানাবে যে এই মুহূর্তে কাঁথি থানার সামনে ছবিটা কি। কনিষ্ক, কনিষ্ক, আমার কথা কি শোনা যাচ্ছে? একদম আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। দেখো, যেটা বলার ছিল, অন্তত কর্মী যে ডাকে যে বন্ধ শিল্পাঞ্চল সহ সারা জেলা জুড়ে একাধিক জায়গায় তারা কিন্তু বন্ধের সমর্থনে মিছিল করছে। আর সেই মিছিলকে যে ধর্মঘটী যারা রয়েছেন, অর্থাৎ হলদিয়া শিল্পাঞ্চলে রেল অবরোধ যেমন করে, সেই রেল অবরোধের সময় দেখা যায় যে একাধিক বামপন্থী সমর্থক তারা কিন্তু রেলকে আটক হয়েছিল এবং সেই ভর্তি করে কার্যত অবরোধ করে বসেছিল পশ্চিম ব্যানার নিয়ে। মূলত সেই সময় গন্ডগোলটা শুরু হয় এবং পুলিশ এবং জিআরপির সঙ্গে অবরোধ বাঁধে এবং কার্যত ধস্তাধস্তি
ধস্তাধস্তি করে 6 জন বামকর্মী সমর্থককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে হলদিয়াতে। তার পাশাপাশি দেখা যায় 116 নম্বর জাতীয় সড়কে 116 জাতীয় সড়কে প্রাথমিক মেছেরা বাইপাসের কাছে জাতীয় সড়ক অবরোধ করেছিল বামকর্মী সমর্থকরা। পুলিশ বারবার বোঝানো সত্ত্বেও তারা কিন্তু কোনোভাবে এই বিষয়টা শুনছিল না। সেই সময় দেখা যায় 3 জন বামকর্মী সমর্থককে, তার মধ্যে মুসলিম রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মুক্তির দাবিতে লাঠি থানার সামনে দীর্ঘক্ষণ অবরোধ হয় এবং এখানে যারা বন্ধের যে অবরোধকারীদের হটিয়ে দিয়ে বেশ কিছু সাধারণ মানুষ তারা কিন্তু চলে যাওয়ার চেষ্টা করে। সেখানে দেখা যায় বুঝতে পারছি কনিষ্ঠ, তুমি নজর রাখো পরবর্তীতে কি হয় আমি জানবো তোমার থেকে। ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে গ্রেফতার সিপিএম নেতা কর্মীরা। জলপাইগুড়ির ছবি দেখাবো, সেখানে ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। মেদিনীপুরের ছবি এবার আপনাদেরকে দেখাচ্ছি। ধর্মঘটের অশান্তি। পশ্চিম মেদিনীপুরে রাস্তা অবরোধ করা হয়, বাস আটকানোর চেষ্টা করলে আটক করা হয় 8 বাম কর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। আমরা আবারও বারাসাতের ছবিটা আপনাদেরকে দেখাবো, সেখানে এলআইসি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এদের সাধারণ গ্রাহকদেরও স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। আজকে আমরা স্বেচ্ছায় আমরা বেতন কাটিয়ে আজকে এই ধর্মঘটে সামিল হয়েছি। তার জন্য আমরা যারা আজকে পরিষেবা নিতে পাচ্ছেন না তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু আমরা তাদের বৃহত্তর স্বার্থেই আজকে আমাদের ধর্মঘট চালিয়ে যেতে বদ্ধপরিকর। রূপা ঘোষ দত্ত, আমি একজন বীমা কর্মচারী। এবার আসুন ডোমজুড়ে ছবি আপনাদেরকে দেখাবো। ডোমজুড়ে ধর্মঘটীদের উপর লাঠি চার্জ করে পুলিশ, সেই ছবি এবার আপনাদের সামনে রাখতে চাইবো। ডোমজুড়ে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা ডোমজুড়ের। অন্যান্য জায়গার ক্ষেত্রে বচসা হলেও পুলিশ প্রিজন ভ্যানে তুললেও কিন্তু এক্ষেত্রে একেবারে সরাসরি লাঠি চার্জ করে পুলিশ। ধর্মঘটীদের ওপর লাঠি চার্জ করে পুলিশ। এরপরের ছবি আপনাদেরকে দেখাবো। রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের রিপোর্টাররা সব ছবি তুলে ধরেছেন আপনাদের জন্য। ধর্মঘটের সমর্থনে তারকেশ্বরের রেল রাস্তা অবরোধ। বামেদের রেল এবং রাস্তা উভয় অবরোধ করা হয়। প্রায় আধ ঘন্টা ধরে ব্যাহত হয় রেল চলাচল। অবরুদ্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। আমরা সমকোটের বিরুদ্ধে, আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে মানুষের কাছে আবেদন করব। আমরা দোকান বন্ধ করার আহ্বান জানাচ্ছি সমস্ত মানুষের কাছে। এই কর্মসূচি আজকে আমাদের সারা দিন লাগাতার চলবে। এবার হাবড়ার ছবি রাখবো আপনাদের সামনে। যশোর রোড অবরোধ করলো বামেরা। অশোকনগরেও যশোর রোড অবরোধ করা হয়েছে, পরে পুলিশ এসে ধর্মঘটীদের সরিয়ে দেয়। এই মুহূর্তে হাবড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। হাবড়ার যশোর রোড রয়েছে, তা অবরোধ করে বামেরা, পরে পুলিশ এসে ধর্মঘটীদের সরিয়ে দেয়। ধর্মঘট চলছে, শ্রমকোট বাতিলের দাবি প্রধান, তার সাথে আছে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি। আর আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বিশেষভাবে বলছি স্মার্ট মিটার বাতিল করো। এবং পশ্চিমবাংলায় যে নৈরাজ্য, তামান্নার খুন, ল কলেজের যে বর্বরতা, এই সব কিছুর বিরুদ্ধে আজকে আমরা বলছি সবাই গর্জে উঠুন। তাই ধর্মঘট চলছে, মিছিলও চলছে।
এবার বর্ধমানে নিয়ে যাব আপনাদের, সেখানে কার্জন গেট অবরুদ্ধ করা হয়, জিটি রোড অবরোধ করেছে ধর্মঘটিরা। দুর্গাপুরেও বাস চলাচলে বাধা, ট্রেন অবরোধের চেষ্টা বাম কর্মী সমর্থকদের। বর্ধমানের পর এবার আপনাদের আরামবাগের ছবি দেখাবো, কারণ আরামবাগ শহরে পথ অবরোধ বন্ধ সমর্থনকারীদের। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর একেবারে গেটের সামনেই অবরোধ করা হয়, কারণ ওখান থেকেই কিন্তু মূলত বাসগুলো বেরোবে, কিন্তু সেখানেই আটকে দেওয়া হয়। তার জেরে গোটা আরামবাগে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। অবরোধের নেতৃত্ব দেন সিপিএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক। এবার চলুন একটু উত্তরবঙ্গের ছবি আমরা আপনাদেরকে দেখাবো। শিলিগুড়িতে মুখোমুখি বাম তৃণমূল, শিলিগুড়ির ছবি দেখাবো, কারণ সেখানে বাম আর তৃণমূল একেবারে মুখোমুখি। এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম বামেদের আটকানোর চেষ্টা করছে পুলিশ, আর এখানে বাম তৃণমূল মুখোমুখি। একদিকে ধর্মঘটের সমর্থনে পথে নামেন বাম কর্মী সমর্থকরা, আর অন্যদিকে দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায়। মিছিল বের করে এসইসিআই, কিন্তু অন্যদিকে ধর্মঘটের বিরোধিতায়, মানে ধর্মঘট হচ্ছে সেই কারণে তারা বিরোধিতায় নেমেছে আইএনটিটিইউসি। দুই মিছিল মুখোমুখি। শিলিগুড়িতে একেবারে মুখোমুখি বাম এবং তৃণমূল। একদিকে ধর্মঘটের সমর্থনে বাম কর্মী সমর্থকরা তারা হাতে নেমেছেন পতাকা নিয়ে এসইসিআই এর মিছিল, আর অন্যদিকে এই ধর্মঘটের বিরোধিতায় আইএনটিটিইউসির মিছিল।